হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিস আর্ট। আমি অনিন্দিতা বার্ড সিরিজের পঞ্চম পর্বে চলে এসেছি টুকেন বার্ড বানানোর সবথেকে সহজ পদ্ধতি নিয়ে। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে চটপট দেখে নিই আমি এই টুকেন বার্ডটা কীভাবে বানিয়েছি। তো লেটস গো। মোল্ডেড ক্লে দুটো কম্পোনেন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে সেটাকে দেখো আমি হাতের তালুর ওপরে রেখে টুকেন বার্ডের যে বডিটা বানিয়েছি, বডি পোর্শনটা আমি দেখো কীভাবে বানাচ্ছি তোমরা দেখো, খেয়াল করো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর একবার বডিটা ঠিকমতো বানানো হয়ে গেলে কিন্তু আমাদের বার্ড বানানোটা খুব একটা শক্ত হবে না। দেখো কিছুটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে হাতে চাপ দিয়ে হাতে করেই কিন্তু আমি বডিটা বানিয়ে নিয়েছি। এরপরে আমি ছোট্ট ল্যাজ বানিয়ে নিচ্ছি পাখি, আর তার উপরে দেখো আমি প্রথমে গাছের ডালটা বসিয়ে নিচ্ছি। এরপরে আমি কিন্তু এগুলো একটা প্লাস্টিকের ওপরে বসাচ্ছি যাতে আমার জিনিসটা আমার বোর্ডের সাথে আটকে না যায়। তারপরে আমি পাখির বডিটা বানিয়ে দেখো হাতে করেই হাতে শেপ দিই আমি কিন্তু পাখির ঠোঁটটা বানিয়েছি। ঠিক এইভাবেই এক একটা করে পার্ট বানিয়ে নিয়ে আমি সেগুলোকে অ্যাসেম্বল করে নিচ্ছি। এরপরে দেখো পাখির ঠোঁটটা আমি একটুখানি টুলস দিয়ে শেপ দিয়ে নেব। এরপরে সব শেষে আমি এর সাথে অ্যাটাচ করব একটা টার্সেলটা তোমরা আগেও বসিয়ে নিতে পারো, আমার বসানো হয়নি, আমি তাই এটা পরে অ্যাটাচ করে নিচ্ছি। পেছনের দিকে একটু বেশি পরিমাণে ক্লে নিয়ে আমি টার্সেলটাকে অ্যাটাচ করে নিচ্ছি, যেটা আমাদের বেস হিসাবেও ব্যবহার হবে। দেখো তোমরা জিনিসটা কতটা সুন্দর লাগছে। আর টার্সেলটা কিন্তু একদমই খুলবে না, একদম কিন্তু এই লকেটটার সাথে টার্সেলটা একদম আটকানো হয়ে গেছে। এরপরে আমরা এটাকে রং করে নেব। আমি আমার পছন্দ মতো রং করছি। পাখিটার ঠোঁটটায় একটু মিক্স কালার আছে, সেই জন্য আমি রং করাটা এখানে স্কিপ না করে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু রং করাটা স্কিপও করে দিতে পারো, কিন্তু যাতে তোমাদের সুবিধা হয় কিভাবে আমি দুটো কালারকে মিক্স করে পাখির ঠোঁটের কালারটা করেছি সেটা বোঝার জন্য আমি এখানে রং করাটা তোমাদের জন্য রেখেছি। রং করাটা সবসময় মনে রাখবে যে সবসময় আমরা হালকা রং থেকে কিন্তু ডিপ রঙে যাব, তাতে আমাদের কালারিং মিক্সিংটা কিন্তু সুবিধা হবে অনেক। আর তোমাদের কিন্তু ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। এছাড়াও তোমাদের যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে করতে পারো। এবং তোমাদের বলে রাখি, রংটা যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে তখনই কিন্তু আমি এতে ভার্নিশ অ্যাপ্লাই করব। রং ভিজে থাকতে থাকতে যদি ভার্নিশ অ্যাপ্লাই করি তাহলে গ্লস ভার্নিশ কিন্তু ম্যাট ফিনিশ চলে আসবে। তোমরা যদি ম্যাট ফিনিশ রাখতে চাও তাহলে কিন্তু ম্যাট ভার্নিশ ব্যবহার করতে পারো, কিন্তু গ্লসি ফিনিশটা দেখতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি গ্লসি ফিনিশ রাখতে পছন্দ করি। এই দেখো আমাদের কিন্তু কালারটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এতে একটু ভার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করো এই রকমই নতুন নতুন ভিডিওর জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।